আসসালামু আলাইকুম। বর্তমানে কয়েকদিন যাবৎ আমাদের হাদি ভাইয়ের বিষয়টার পাশাপাশি আরও কয়েকটা বিষয় খুবই উল্লেখযোগ্যভাবে সোশ্যাল মিডিয়ায় টপ অফ দ্য নিউজ হচ্ছে আর কি, যেসব বিষয় নিয়ে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের সামনে, মানে জগন্নাথ হলের কিছু স্টুডেন্ট মিলে হচ্ছে পাকিস্তান, ভারত, আরও কয়েকটা দেশের সম্ভবত পতাকা পতাকার আকৃতি বা পতাকা এঁকে তার উপরে হাঁটা বা পায়ের নিচে রাখার যে একটা আহ, মানে পায়ের নিচে রাখার যে একটা আয়োজন, মানে সেটা করে দেখানোর চেষ্টা করছে। এবং সেইখানে দেখলাম যে একজন শিক্ষক অথবা কয়েকজন শিক্ষক সেখানে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে এটা করে কোনো লাভ নাই, তো এরকম না করাটাই ভালো। কিন্তু জগন্নাথ হলে তো কয়েকজন স্টুডেন্ট দেখলাম, এরা আসলে খুবই উচ্ছৃঙ্খলভাবে বলতেছে, না স্যার, এইটাই ম্যাটার, এইটাই ম্যাটার। মানে তার উচ্ছৃঙ্খলতা দেখে সে মনে হইতেছে যে মানে কতটা উগ্রপন্থী সেই লোক, মানে তারা কয়েকজন। মানে ভাবেন ভাই, ভারতের পতাকা, পাকিস্তানের পতাকা বা অন্য কোনো দেশের পতাকা পায়ের নিচে রাখে, সেটা তো কোনো সমাধান না, বা সেইটা তো কোনো কিছু রাখার কোনো মানেই হয় না। কী দরকার আছে ভাই ভারতের বা পাকিস্তানের পতাকা পায়ের নিচে রাখার দরকার আছে কোনো? তারা আমাদের দেশের পতাকা পায়ের নিচে রাখে, এটা তাদের মেন্টালিটির সমস্যা আছে, তাদের মেন্টালি প্রবলেম ভাই। তুমি তো তার জন্য অন্য একটা দেশের পতাকাকে অসম্মান করতে পারো না। কিন্তু সেইটা হওয়ার কথা না। বড় কথা হইতেছে সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, জগন্নাথ হলে থাকে। আমরা জানি জগন্নাথ হল কোন, মানে কোন দলের প্ল্যাটফর্ম বা কোন দল সাপোর্ট করে জগন্নাথ হলের সবাই, বেশিরভাগ স্টুডেন্ট। সো বুঝতে হবে যে তাদের ইন্টেনশন খুব একটা ভালো না। তারা ওই বিষয়টাকে ইস্যু করে নতুন একটা বিষয় মানে ক্রিয়েট করতে চাইতেছে, মানে নতুন একটা ন্যারেটিভ অথবা নতুন একটা ঝামেলা, নতুন একটা উচ্ছৃঙ্খলতা, নতুন একটা অস্থিতিকর পরিবেশ তৈরি করার একটা পায়তারা করতেছে। আরে ভাই, ভারত পাকিস্তান বা অন্যান্য দেশের দিকে তুমি তাকাও, ভারত পাকিস্তানের দিকে তাকাও, প্রত্যেকটা দেশকে তুমি কি একদম কি কি বলে, তুমি একদম যা নয় তাই মনে করতেছো নাকি? ভারতে পারমাণবিক বোমা আছে, পাকিস্তানে পারমাণবিক বোমা আছে, তোমার দেশে আছে কি? বাংলাদেশে কি আছে আমার বলো? তো তোমার সেই টেনশন নাই যে বাংলাদেশে তেমন কোনো কিছু নাই যে পাকিস্তানকে পাকিস্তানের সাথে মোকাবেলা করা অথবা ভারতের সাথে মোকাবেলা করতে হবে বা অন্য কোনো দেশের সাথে মোকাবেলা করতে হবে, এরকম একটা জায়গায় বাংলাদেশকে কীভাবে নেওয়া যায়, সেই টেনশন তোমার ভিতরে নাই। তোমার ভিতরে আছে কীভাবে আর একটা দেশ উস্কায় দেওয়া যায়, কীভাবে দেশটাকে অস্থিতিশীল করা যায়, কীভাবে দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করা যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর তোমার মাথা ভরা এত গোবর, কীভাবে ভাই তোমার মদন হদন কেমনি হয় তোমরা, বুঝলাম না আমি বিষয়টা। ওইখান থেকে ভাই তোমার রিসার্চ, তুমি একটা এমনভাবে প্রতিবাদ করো। কেন প্রতিবাদ করবে? তুমি কোনো কারণ ছাড়া তো প্রতিবাদ করার কোনো প্রয়োজন পড়তেছে না। একটা দেশকে তুমি তুমি একটা দেশকে তুমি করবা, কি বলে, কিছু বলবা বা প্রতিবাদ করবা, কোনো একটা কারণের জন্য তো বলবা। এখন তুমি যে কারণের জন্য বলতে চাও, সেইটা তোমাকে স্পেসিফিক আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তারপরে তোমার সেটা কিভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। মানে যতটুকু আমি দেখলাম ওইখানে, এদের হচ্ছে মানে মানে স্পেসিফিক কোনো রকম কোনো নাই, কোনো মানে তাদের কাছে কোনো রকমই নাই, মানে কী বলে এটাকে, তথ্য নাই, অথবা কোনো রকম যে যে কোনো একটা বিষয়ের উপরে ডিপেন্ড করে যে এরা এই বিষয়ের উপরে প্রতিবাদ জানাইতেছে, এরকম কোনো কিছু কিন্তু ঘটে নাই। তাদের কথা হচ্ছে আমরা পায়ের তলে আঁকায় রাখবো, আমরা হাঁটাচলা করব, আমরা বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করব, এইটাই ভাই, কোনো কারণ ছাড়া। কেন ভাই? আমি বুঝলাম না এটা আসলে কিভাবে সম্ভব, একটা মানুষ কিভাবে এরকম করতে পারে। সো আমি বর্তমানে সকলকে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ভাইদেরকে রিকোয়েস্ট করবো, ভাই আপনারা প্লিজ এইসব দেশকে বর্তমানে আপনারা চিন্তা করেন দেশটা কীভাবে সুন্দর করা যায়, ভালো করা যায়। আপনারা খুব মেধাবী মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাদের কাছ থেকে আমরা কখনোই এটা আশা করি না, ঠিক আছে? সো এরকম মদনামি বাদ দিয়ে কীভাবে দেশটাকে উন্নত একটা জায়গায় পৌঁছে দেওয়া যায়, ভারত, পাকিস্তান বা অন্য অন্য দেশের সাথে কীভাবে আমাদের দেশটাকে ওই রকম একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, এবং যদি কখনো আমাদের ওরকম সময় আসে বা সুযোগ হয়, আমরা কীভাবে দেশটাকে রক্ষা করতে পারি অথবা দেশের স্বার্থে যুদ্ধের জন্য অন্য অন্য দেশকে কীভাবে পরাজিত করতে পারি, সেই জন্য আমাদের যা যা করা দরকার আমাদের সেই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত।
কোনো অকারণে আমাদের কোনো দেশকে উচ্ছৃঙ্খল, আমাদের কোনো দেশের সাথে সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক অথবা দেশের সাথে আন্তরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, এগুলি আমরা কখনো চাই না নষ্ট হোক। সো আপনাদের এই উচ্ছৃঙ্খল আচরণের কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে এবং ঘটছেও অনেক। সোশ্যাল মিডিয়া এগুলি যদি ভাইরাল হয়, দেখা যাবে ভারতের মানুষ দেখলে তখন তারা একটা অন্যরকম রিয়াকশন দিবে, পাকিস্তান দেখলে পাকিস্তান অন্যরকম রিয়াকশন দিবে, বা অন্য অন্য আমেরিকা বা অন্যান্য কোনো দেশ দেখলে তারা অন্যরকম রিয়াকশন দিবে। কী লাভ আছে ভাই? ও কারণে শুধু শুধু কেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করব? যেভাবে আছে সুন্দরভাবে আমাদের দেশটা আমরা আমাদেরকে উন্নত করি, আমাদের লক্ষ্য এটা থাকবে। সো আপনাদের কাছে আশা করব আপনারা ওই বিষয়টাকে মাথায় রাখবেন, আর কোনো অকারণে দেশটিকে অশৃঙ্খল করবেন না প্লিজ। ধন্যবাদ।